একের পর এক 4 সন্তান পঙ্গুত্ব বরণ করল এক দম্পতির। সুস্থ সন্তান জন্ম নিলেও মাত্র 8 থেকে 10 বছর বয়সেই তাদের দেখা দিচ্ছে পঙ্গুত্ব, আর তারপরেই ঢলে পড়ছে মৃত্যুর কোলে। হতদরিদ্র বাবা মা হয়ে সহ্য করতে হচ্ছে নিয়তির এই নির্মম পরিহাস। ফার্স্টে যে আমার একটা মেয়ে হয়েছে, মেয়েটা হয়েছে ওর পরে প্রতিবন্ধী হয়ে গেছে। প্রতিবন্ধী হওয়ার পরে মেয়েটা মারা গেছে। মেয়েটা মারা যাওয়ার পরে আবার 3 ছেলে হয়েছে। ছেলেটা প্রতিবন্ধী 10 বছর পর। জন্ম মানেই অভিশাপ, এমনটাই মনে করছেন ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের এক হতদরিদ্র জেলে পরিবারের আবু কালাম ও তার স্ত্রী ইয়ানুর বেগম দম্পতি। একে একে 4 সন্তানের জন্ম দিয়েছেন এই দম্পতি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের 4 সন্তানই শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েছে। এর মধ্যে 2 সন্তান চিকিৎসার অভাবে মারা গেছে। জন্ম থেকে এরকম কোনো ছিলে না বা অয় না, পোলাইন আটে যায়, বাজারে যায়, চলে, হিরে খায়, লয়। 10 বছর বয়স হইলে হলাইন এই হলেন প্রতিবন্ধী, একদম একবারে নিরুহ হয়ে গেছে। কি আরে আমার কোনো রাস্তা নাই এই হিসাবে। আমার 3টা প্রতিবন্ধী, একটা মারা গেছে আর 2টা আছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। জানা যায় পূর্ব ইলিশা 2 নম্বর ওয়ার্ডের মুরাদ সাইফুল্লাহ সোনাডুগি মালকান্দি গ্রামের মুন্সিবাড়ির বাসিন্দা আবু কালাম ও ইয়ানুর বেগমের সংসারে ছিল 1 মেয়ে ও 4 ছেলে। বড় মেয়ে রাবেয়া অল্প বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর জন্ম হয় 3 পুত্র সন্তানের। বড় ছেলে শাকিলের যখন 8 বছর বয়স, হঠাৎই তার হাত পা অকার্যকর হয়ে পড়ে। একসময় পুরোপুরি প্রতিবন্ধী হয়ে পড়ে শাকিল। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে শেষমেশ মৃত্যুবরণ করে সে। পোলাইনের মুখের দিকে চাইলে কল্যাগুদ্দা মোট কথা রাখতারি না, কি করব, দায় পরিয়ন খাইতো, চলতো, পোলাইনের খাবাইতো। ওরা 3 ভাই পঙ্গু, আড়া চলা 7, 8, 9, 10 বছরে লুজ হয়ে যায়। চিকিৎসার জন্য বড় ভাই মারা গেছে। একটা বড়টা মারা গেছে আর 2টা আছে। ধরুন ভালো হয়, ভালো ধরুন 8-10 বছর পরে প্রতিবন্ধী হয়ে যায়। 2 সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই মা বাবা আবারও একই পরিণতির শিকার হয়। সুস্থ স্বাভাবিকভাবে আরও 2 ছেলে শরীফ ও হাসান দুজনে বয়স 10-এর কোঠায় পা দিতেই ধীরে ধীরে মানসিক ও শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়ে। টাকার জন্য চিকিৎসা চালাইতে এই ছেলেরা আজ 5-7 মাস মারা গেছে। তো মারা যাওয়ার পরে আবার দ্বিতীয় 2টা ছেলে, 2টা ছেলে যে 10 বছর পরে প্রতিবন্ধী হয়ে গেছে। টাকার জন্যে পোলাইনের ভালো কোনো চিকিৎসা করাতে আমি পারিনি। নতুন করে সন্তান যে নিউ এরকম কোনো সাবাস হয় না, আর দিয়েও কোনো লাভ নেই। টাকা পয়সা লাই 1 ছেলে মারা গেছে, 2 ছেলে আছে। চিকিৎসার জন্য মানারা দুনিয়াতে যাইতেছে, বাঁচার কোনো সুযোগ নাই। এই ঘটনায় গ্রাম জুড়ে শোক ও বিস্ময়ের ছায়া নেমে এসেছে। প্রতিদিনই আশপাশের শত শত মানুষ ভিড় করছে অসুস্থ সন্তানদের এক নজর দেখতে। এদিকে জেলে পল্লীর হতদরিদ্র মানুষজন যতটুকু পারেন সাহায্য করছেন, কিন্তু তা দিয়ে প্রতিবন্ধী সন্তানদের চিকিৎসা দূরে থাক, ঠিকমতো খাবার জোটানোয় কষ্টকর কালাম ইয়ানুর দম্পতির। এই অবস্থায় এলাকার লোকজন এবং পরিবারটি সমাজের বিত্তবান স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন যেন এই অসহায় পরিবারটির পাশে সকলে দাঁড়ায়। আমি চাই সরকারে যদি কিছু সাহায্য দেয় তাহলে আমি পোলাইনের ভালো একজন ডাক্তার দেখাইতাম। আর্থিক অবস্থা অনেক খারাপ, এই সংসারগুলি তার একটু বেশি হচ্ছে, চিকিৎসার অভাবে, খাবারের অভাবে, অনেক কিছুতেই। তো ওদের আমি মনে করি যে বাংলাদেশের সরকার এমনভাবে গুরুত্ব দেওয়া উচিত, ওদের প্রতি আলাদাভাবে একটা নজর দেওয়া উচিত। সরকারে যদি কিছু দিত একটু ভালো হইতো। আর যদি এরম কেউ কোনো কিছু দিত তো একটু বড় ডাক্তার দেখাইতো, একটু যাইতো। বাবার কুলোহ নাই, মার কুলোহ নাই। সকলের সহযোগিতায় কালাম ইয়ানুর দম্পতির সন্তানরা সুস্থ হয়ে উঠুক, হাসি ফুটুক অসহায় মা বাবার মুখে, এমনটাই প্রত্যাশা সকলের। নাজমা, মাই টিভি।